ভাজায় আর উপর দিকে তোলে, চোখটা ছোট থাকে বড় বড় করে, লাস্টে যা চোখ ছোট করে পা মেরে চলে, চুপচাপে যাইতে যাইতে যখন মুরগির নিকটে যায় এমন ভাবে লক্ষ্মী দেয়, এক লক্ষ্মীতে ধরে নিয়ে ঝাড়ের মধ্যে ঢোকে, মজা মারিয়ে খায় মোস্তাবায়া ঘরে। বাহলাম রে বাসা সকলাহালিরাজ হইল দুর্গাহালি বেলা, ওরে কাল বৈশাখী আর ধরে ভাঙিল আমার বহসুদ বাহারি, ওরে সর্ব নাশা পদানো দিদি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ফজলুর রহমান দুঃখে পড়ে ঝালমুড়ি বিক্রি করে। আসলে 12 জন ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টেই ঝালমুড়ি করেই আসলে তার ঈশাননগর বাজারে জীবিকা নির্বাহ করে। একটি ভ্যান কেনারও আসলে পয়সা নেই, একটি ভ্যান কেনার সমর্থ হলে হয়তো এই যে ঝালমুড়ি দেখছেন, সাদা সিধে ঝালমুড়ির বাটিগুলো এবং বাসনপত্রগুলো দেখছেন, এইখানেই বসে থাকি সারাদিন। 20-30 টাকা যা ইনকাম হয় সেগুলো দিয়েই কিন্তু 10-12 জনের সংসার চলে। অনেক কষ্টেই তার আসলে দিন অতিবাহিত হয়ে থাকে। নানামুখী ব্যবসা প্রতিভা ওনার রয়েছে। একসময় আমরা দেখছি চাকু, ছুরি, বিভিন্ন কিছু ধার দিয়েছে। এক সময় দেখেছি পাটা ধার দিয়েছে, মানে বহুমুখী ব্যবসার সাথে জড়িত রয়েছে। তা আমরা যাচ্ছি ফজলুর রহমানের সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? খুব ভালো আছি। এখন আপনি কি ব্যবসার সাথে জড়িত রয়েছেন? এখন বর্তমানে ঝালমুড়ি। ঝালমুড়িতে আপনার সংসার চলে? ওই এখন দিন পথ কেরা বেড়া চলে, আল্লাহ চালায়, আল্লাহ চালায়, আল্লাহ দেয়। ওই আমরা শুনেছিলাম আপনি মুক্তিযোদ্ধা করেছেন, এখন ভাতা পাননি। আপনি কি আসলে কাগজপত্র জমা দেন নাই নাকি? কাগজপাতি সবই রেডি আছে, জমা দিছিও, অথচ টাকা দিতে পারিনি। টাকার অভাবে আমাকে নট আউট ব্যাগে দিয়ে দিচ্ছে। ও, মানে মুক্তিযোদ্ধা ভাতা পেতে হলে টাকা দিতে হয়? টাকা দিতে হয়। কিছু মুখছেদ কয় কিছু টাকা দিলে কিছু পাবে, কিছু দিতে হইলে কিছু দিতে হয়। কিছু দিবে কিছু দিবে। আসলে না দিলে আমাদের বাংলাদেশের নীতি, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু আসলে ভাতা পাচ্ছে না। আর ভাতা পেতে গেলেও কিন্তু আসলে যে মোটা অঙ্কের টাকা, বিভিন্ন যারা অথরিটি রয়েছে, যারা মুক্তিযোদ্ধা কমান্ডার রয়েছে, তারা কিন্তু এই ঘুষগুলো খেয়ে থাকে। তারা এই ঘুষ খাওয়ার বিনিময়ে কিন্তু আসলে এই ভাতাগুলো গ্রান্টেড করে এবং এই ভাতাগুলো আসলে গরিব মানুষ, মুক্তিযোদ্ধারা পেয়ে থাকে। তো কিছু কিছু মুক্তিযোদ্ধা রয়েছে, যেমন ওনার 12-13 জন বাচ্চা কাচ্চা, তারপরেও নাতি পুতি নিয়ে কিন্তু অনেক কষ্টেই এই ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করেই ওনার দিন অতিবাহিত হয়ে থাকে। কোনো রকমের দিন পার করে। নানামুখী ব্যবসার সাথেই এই জীবন সংগ্রামে কিন্তু উনি জড়িত থেকেছেন। তো যাতে আসলে মুক্তিযোদ্ধা ভাতাটা উনি পেলে আসলে পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারতো। আমরা সেই ছোটবেলা থেকে ওনাকে দেখেছি যে নানামুখী ব্যবসার সাথে উনি ইনভলভ রয়েছে এবং এইভাবেই উনি কিন্তু জীবন অতিবাহিত করছে। তো চাষিমের এই আবেদন কি, আপনি কি মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার জন্য কোনো কিছু বলবেন? আবেদনের জন্য কাগজ ফটোকপি করে দেওয়া হয়েছে বাড়ির কাছে। এখন উনি মন্ডলায় যা দিবে, দেওয়ার পরে কি হবে না হবে সেটা উনি ভালো জানে। আর দ্বিতীয় প্রশ্ন, তারা কি করবে? আমার টাকা পয়সা নাই। টাকা পয়সা কিছু নাই, কিছুই নেই। আসলে ওনার টাকা পয়সা নাই, তবে মুক্তিযোদ্ধা ভাতাটা পেলে অবশ্যই আসলে উপকৃত হবে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার বাড়ি বেতুয়ান, ভাঙ্গুরা, দিলপাশার ইউনিয়ন, ভাঙ্গুরা, পাবনা। আর ঈশাননগর বাজার দেখতে পাচ্ছেন, এখানেই কিছু যাত্রীরা এখানে যাতায়াত করে। এখানে বসে বসেই কিন্তু উনি আসলে ঝালমুড়ি বিক্রি করে এবং এইভাবেই তার জীবন অতিবাহিত করে। অর্থ নাই, হয়তো 400 থেকে 500 টাকার জিনিস নিয়ে উনি আসলে বসেছে, বেশি অর্থ নেই। সারাদিন যে বিক্রি হয়েছে দেখেন, সেটার পরিমাণে অনেক ক্ষুদ্র। এই যে রাজা বিড়ি খায় এবং মনে হয় 20-30 টাকা ওনার বেচতে পেরেছে। এইভাবেই দুঃখে কষ্টে আসলে ওনার জীবনটা অতিবাহিত করে থাকে। এখানে একটু তেল রেখেছে, তেলের মধ্যে মশলাও নেই। এইভাবেই কিন্তু কোনো রকমেই ওনার ব্যবসাটা চালিয়ে রাখছে, যে নিজের পেটে যদি এক মুঠ ভাত যায়। মেয়েদের ছেলেদের বিয়ে হয়ে গেছে নিজের পেটকে বাঁচানোর জন্যই এইভাবে আসলে জীবনটা অতিবাহিত করছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার অন্য একটু ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।